আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন এক রেসিপি সরিষা বিরিয়ানি। সরিষা বিরিয়ানি কিভাবে বানাতে হয়, কি কি উপাদান লাগে সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা 3টি মনি ডেগের মধ্যে মাংস নিয়েছি, প্রতি ডেগে 20 কেজি করে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রতি ডেগে 1 কেজি করে। দিয়ে দিচ্ছি প্রতি ডেগের মধ্যে 20 গ্রাম করে লবঙ্গ। দিয়ে দিচ্ছি 20 গ্রাম করে কাবাব চিনি। শাহি জিরা দিয়ে দিচ্ছি 20 গ্রাম করে। আদা বাটা দিয়ে দিচ্ছি 300 গ্রাম করে। রসুন বাটা দিয়ে দিচ্ছি 300 গ্রাম করে। সাদা সরিষা বাটা দিয়ে দিচ্ছি 200 গ্রাম করে। সাদা সরিষা 100 গ্রাম বাড়তি দিতে হবে, যেহেতু এটা সরিষা বিরিয়ানি। বাদাম বাটা দিয়ে দিচ্ছি 100 গ্রাম করে। নারকেল বাটা দিয়ে দিচ্ছি প্রতি ডেগের মধ্যে 1টি করে। এখন দিয়ে দিচ্ছি আনারস। আনারস কখন দেয় আপনারা অনেকে বলেন, কোন সময় দিতে হয়। আনারস কিন্তু মাংসের সাথে গলে যেতে হবে, মাংসের সাথে না গললে সেই টেস্ট আর ফ্লেভারটা পাবেন না। দিয়ে দিচ্ছি প্রতি ডেগে 2টা করে বড় সাইজের আনারস কুচি। দিয়ে দিচ্ছি 10-12টা করে তেজপাতা। দিয়ে দিচ্ছি 100 গ্রাম করে ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 100 গ্রাম করে চিকন জিরা পাউডার। দিয়ে দিচ্ছি প্রতি ডেগে 800 গ্রাম করে লবণ। প্রতি ডেগের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম করে টকালু বকরা। দিয়ে দিচ্ছি প্রতি ডেগের মধ্যে 1 কেজি করে টক দই। দিয়ে দিচ্ছি কাটি 1 নাম্বার সরিষার তেল 3 কেজি 500 গ্রাম করে। এখানে কোনো ঘি ব্যবহার করা হবে না, ঘি ব্যবহার করলে যেটা সরিষার তেলের ঝাঁঝালু ফ্লেভার আছে সেটা চলে যাবে। দিয়ে দিচ্ছি 3 কেজি করে পেঁয়াজ কুচি। এবার কিন্তু চুলায় বসিয়ে ভালো করে আগুন দিয়ে দিয়েছি। গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি প্রতি ডেগের জন্য 3টা জায়ফল, 30 গ্রাম জত্রিক, 40 গ্রাম এলাচ, 30 গ্রাম দারুচিনি। দিয়ে দিচ্ছি 100 গ্রাম করে দুধ পাউডার। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসর উপর তেল দেখা যায়, ততক্ষণ পর্যন্ত। মাংস কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মাংসর উপরে কিন্তু তেল দেখা যাচ্ছে। এইবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া 1 কেজি গাজর। দিয়ে দিচ্ছি 20 কেজি চাউলের জন্য 32 কেজি পানি। চাউল অনুযায়ী পানি বেশি আর কম হবে। দিয়ে দিচ্ছি প্রতি ডেগের মধ্যে 1টা করে কেওড়া জল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলাপ জল। ভালো করে নাড়াচাড়া করে হাফ ভাত করে নিতে হবে। মাঝে মধ্যে একটু চেক করে দেখতে হবে সব কিছু ঠিক আছে কিনা। চুলা থেকে নামানোর শেষে যে অবশিষ্ট পানিগুলা ছিল সেগুলো একটু নাড়াচাড়া করে সমান করে দিচ্ছি। এরপর কিন্তু 15 থেকে 20 মিনিটের জন্য সাইডে আর উপরে ভালো করে কয়লা দিয়ে দিতে হবে। 20 মিনিট পর কিন্তু আমরা দমের ঢাকনাটা উল্টাইছি। উল্টানোর পরে দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের সরিষা বিরিয়ানিটা একদম সরিষার কালারের মতো হয়েছে। শুকরিয়া, খুব সুন্দর হয়েছে কালারটা। সরিষা বিরিয়ানির মূলত হচ্ছে যে সরিষার তেলের মধ্যে কিন্তু এই 2টা জিনিস বাড়তি থাকে। এইগুলার কারণে কিন্তু একটা সরিষার একটা ফ্লেভার পাওয়া যায়, খেতেও কিন্তু অনেক মজা হয়। যারা এই বিরিয়ানি খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন।